হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আমি হেডলাইন্স টুডে এডিটর। তো হুম, আজকে যে দেখা গেল আমাদের করবুক এলাকায় সাধারণ জনগণ বলছে এমএলএ নিয়ে অনেক কিছু দুর্নীতি হচ্ছে স্যার। এই পরিপ্রেক্ষিতে কি বলতেছেন স্যার? অসংখ্য ধন্যবাদ। হেডলাইন টুডে না? হ্যাঁ। হেডলাইন টুডে চিফ এডিটরকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে প্রশ্নটা আমিও জনসাধারণ এরকম কথা বলছে, এটা তো আমি এখনো শুনিনি। তবে আমরা এমএলএ কাজ করছে, এটা জনগণ সবাই জানে। হুম। হ্যাঁ, আর জনগণ এভাবে মানে যে আপনি বলছিলেন জনগণ যে এমএলএ ব্যাপারে যে কথা বলছিল কাজ করে না, আপনার যে প্রশ্নটা তুই আমি যে পার্টি প্রেসিডেন্ট বা ইউটের প্রেসিডেন্ট হিসেবে আমি বলতে পারি যে জনগণ আজকাল যে কথা বলছিল আমি এটা শুনিনি, আমার চোখে এবং কানে আসেনি এই খবরটা। আর একটাই আমার বিশ্বাস এবং জনগণ এমএলএ এমএলএ কি কাজ করছে না করছে এটা জনগণ সবাই জানে। এটা এক দুজন বিরোধী পার্টি থাকতে পারে, তারা খারাপ ভালো কাজ করলেও না খারাপ কাজ করলেও তারা বলবে। লাইক তো বুবাগরা, যেমন এক্সাম্পল বুবাগরা ভালো কাজ করলেও তারা নেগেটিভ কমেন্ট করবো, আর খারাপ কাজ করলেও তো বুবাগরা খারাপ কাজ করেও না, আর বুবাগরা ভালো কাজ করলে এটা নেগেটিভ বলে। তো এরকম দুই তিনজন থাকতে পারে। আচ্ছা স্যার, আরেকটা যে গতকালকে একটা যে অডিও পাস হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, এই অডিওতে কিন্তু অনেক কিছু গুঞ্জন ছড়িয়ে আছে ওখানে। হ্যাঁ, ইয়াম আমাদের দুলি ম্যাডাম আর এমএলএ সঞ্জয় মানিক স্যারের সাথে যে অনেক কিছু যে গুঞ্জন শুরু হয়ে গেছে এলাকাতে। হুম, হুম। এই পরিপ্রেক্ষিতে স্যার কিছু বলুন। হ্যাঁ, আমিও আজকে সকালে আমি কয়েকটা একটা ইউটিউবারদের আমি দেখলাম, বা নিউজ না হুম। ইউটিউবার বলবো। হুম। আমি শুনেছি। তো ওটা এটা তাদের পার্সোনাল ব্যাপার হতে পারে। হুম। কিন্তু আমাদের দলেরই আমি এবং আমাদের যে মাননীয় স্যার যে সঞ্জয় মানিক ত্রিপুরা এমএলএ, হ্যাঁ, হুম। আমি ওনার দুজনের যে কাজটা আমি নিজেই দেখছি এবং জনগণের দেখতেছে। তো হুম। দলই এরকম কাজ করে এখনো অব্দি আমি শুনিনি। হুম। কেউ কাহারা এটা ভয়েস রেকর্ড করেছে এটা আমি জানি না। হুম। তবে এটা বিশ্বাস ম্যাডাম দলি এবং কি কাজ করতে জনগণ বিচার করব এবং জনগণ সবাই জানে, এবং হুম। আমরা তো ত্রিপুরা মথার ওয়ারিয়ার্সরা সবাই জানে মহারাজ নেতৃত্বে হুম। আজকে ম্যাডাম দলি হোক এবং আমাদের যে স্যার সঞ্জয়মণি হোক, তারা কাজ কি করছে এটা সবাই জনগণ জানে। এবং কালকে যে ভাইরালটা হুম। ওটা হতে পারে, এটা পার্সোনাল ম্যাটার হতে পারে, কিন্তু আমি আজ অব্দি ওটা শোনার পর আমি এর বিষয়ে হ্যাঁ। মানে আমি এত গুরুত্ব দেইনি, কারণ এটা আহ, আগেও হয় এখনো হয়, এটা পার্সোনাল কথা হয়ে থাকে, এটা পারার নেই। এটা পার্সোনাল কথাকে এটা যদি পার্টিগত নিয়ে যায় এটা ভালো না। তো এটা আমি জনগণকে তো একটা কথা ঠিক আছে বলবো। স্যার, ঠিক আছে হুম, স্যার। আরেকটা যে গতকালকে যে অডিও পাস হওয়ার পরে এবারে কিন্তু করবুকে ত্রিপুরা মোটা একটা বড় ডাক্তার লেগেছিল আজকে। বাইশ হ্যাঁ, বাইশ পরিবারে হ্যাঁ, 75 ভোটার হ্যাঁ, ত্রিপুরা মাতা ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছিল আজকে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, স্যার হ্যাঁ। এই পরিপ্রেক্ষিতে জনগণের উদ্দেশ্য কি বলতে চান? না, 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 আমি এটা যে বাইশ পরিবার যে কথা বললো আমি খুব হাসি হ্যাঁ। বলবো, কারণ কেননা যেগুলি বিজেপিতে জয়েন দিয়েছে আমি আমি নিজেই জানি, যা শুনেছি বা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ। তুই জানার পর আমি ফোন করলাম। তুই তারা বলে দাদা না আমরা যাইনি, আমরা মানে মনের মধ্যে এখনো মহারাজ আছে, মহারাজ থাকবো। জাস্ট এটা আমি তাদেরকে দেখাইছে, জাস্ট শো করাইছে যে তারা কি করতে পারে, তারা কি করব, হ্যাঁ। তাদের প্লেইং বিজেপি প্লেইংটা কি, তা এটা দেখার জন্য তারা জাস্ট অ্যাডভার্টাইজ শুরু করছে। এ কথা আমাকে পার্সোনালি বলছিল। এটা কে কাহারা আমাকে যারা জয়নিং মধ্যে আমাকে কথা ফোন করে বললো, হ্যাঁ। আমি এটা নাম আপনাদের মাধ্যমে আমি বলতে পারবো না, কিন্তু ওনারা বলছিল আমাকে দাদা আমরা যাব না, আমরা জাস্ট এটা গিয়েছি শুধু আমরা দেখার মাত্র, কিন্তু আমার মনে প্রাণে বুবাগরা আছে থাকবো। হ্যাঁ। ওয়ান বাই ওয়ান হ্যাঁ। বিজেপি কি কাজ করছে না করছে ওয়ান বাই ওয়ান রিপোর্ট আমাদেরকে দেবো এই কথা বলছিল। তো এটা হ্যাঁ। কে এটা কথা আমাকে বলছিল আমি বলবো না আপনাকে, হ্যাঁ। কিন্তু এটা এটা প্রাইভেট একটা ম্যাটার আছে। তো আমি ওনাকে বললো ঠিক আছে, কিন্তু সময় আসলে আপনারা চলে আসবেন। তুই হ্যাঁ চলে আসবো আবার। শুধু কালকে 22 না, এর আগে যে পারিশরিতে কয়েকজন যে গিয়েছিল হ্যাঁ। ওনারও সেম কন্ডিশন। আপনারা দেখবেন আগামীতে যারা এখন গিয়েছে এবং বর্তমানে যারা বিজেপি করা অনেক পোস্ট হোল্ডার আছে তারা আগামীতে মথাতে যোগদান করবো, এটা আমার বিশ্বাস। হ্যাঁ। এবং এটা আমার কাছে প্রমাণ সহ আছে যে আমি এখন লিক করবো না। আগামীতে যা প্রমাণ আপনাদের মিডিয়ার সামনে যে প্রমাণ হবে যে হ্যাঁ। বিজেপি যারা আছে এখন মঠাতে জয়েন করছে, এটা খুব বিজেপির লোকই মঠাতে জয়েন করবো, জাস্ট ওয়েট, সময় অপেক্ষা আর কি। তো স্যার আরেকটা, হুম, এখন বর্তমানে হুম, যে ত্রিপুরা মতো কার্যকর্তা করবুকের
কিভাবে কাজ করছে এবং কি পার্টিদের কিভাবে উন্নত করার জন্য বা মজবুত করার জন্য কিভাবে চিন্তা ভাবনা নিচ্ছে স্যার? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। দেখেন, আমরা মহারাজার নেতৃত্বে এবং মহারাজার আয়োজনে আমরা চলি। হ্যাঁ, আর আমি এখন বর্তমানে আমার যে মহারাজ আমাকে যে দায়িত্ব দিয়েছিল যুবকের প্রেসিডেন্ট, হ্যাঁ, পূর্বকে তো আমি প্রেসিডেন্ট হওয়ার পর 1 মাস, এখন আজকে অব্দি 17 দিন চলে, মানে হ্যাঁ, 2 মাস এখনো হয়নি। হুম, তো আমার প্রেসিডেন্ট অব্দি আমি দেখলাম, হুম, আমি বুড়বুড়িয়া থেকে শুরু করে এখানে করবুক মোটামুটি আমি যা কিছু দেখলাম, হুম, কিন্তু জনগণ আমাদের পাশে আছে এবং থাকবো, এটা পরিষ্কার। এবং আমরা মহারাজের নেতৃত্বে যে কাজ করতেছে এখন বর্তমানে হুম, যে পরিস্থিতি, এবং তীব্রমাথা স্ট্রং আছে। এবং আমি যা পরিষ্কার এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করতে পারবো যে হুম, আগামীতে যদি ব্লিচ নির্বাচন হবে, যখন হ্যাঁ, ব্লিচ নির্বাচন হয়, তখন মহারাজের নেতৃত্বে যারা আমরা কেন্দ্রে ছিল করব, ওনাকে জিতিয়ে আমরা প্রমাণ করে দেখাবো। এরা আমি কিছু কথা বলবো না। আর জনগণ তখন জানবেন যে এই জনগণ আমাদের তীব্রমাতার সঙ্গে কতটা শক্ত আছে, তখন প্রমাণ হবে। এই প্রমাণটা আমি এখন দিব না। হুম, যখন ব্লিচ নির্বাচন হবে, তখন প্রত্যেকটা বিসিতে নির্বাচনে মহারাজার প্রত্যেকটা ক্যান্ডিডেট জয়যুক্ত করব, তখন প্রমাণ পেয়ে যাবেন পরিষ্কার। আর এটা আমার গ্যারেন্টি এবং বিশ্বাস যে এটা আমরা 100% জিতবো। তো তার মানে স্যার, তার মানে এখানে হ্যাঁ, পরিষ্কার জনগণ হ্যাঁ, আমাদের সঙ্গে আছে, মহারাজ সঙ্গে আছে। কারণ না, হ্যাঁ, মহারাজ ব্রিজ নির্বাচনের জন্য কত লড়াই করছে, কারণ ব্রিজ নির্বাচন হয়নি এখনো, অনেক বছর হয়ে গেছে। তিনি নগর পঞ্চায়েত, পুর পরিষদ, তারপরে নিনি জেনারেল এরিয়াতে আপনার বাই ইলেকশন বলুক, যে কোনো এই যে হয় আমাদের এডিসি এরিয়াতে 2টা বাই নির্বাচন হওয়ার কথা ছিল, হ্যাঁ, ওইখানে হয়নি এবং ব্রিজ নির্বাচন করেনি, কারণ আমরাকে ডেভেলপ চাই না। কিন্তু ডেভেলপ করার জন্য আমাদের মহারাজার নেতৃত্বে আমরা প্রত্যেকটা তীব্রমাথার লিডার, এমএলএ, ইএম, এমডিসি সবাই হ্যাঁ, আমরা এই যুগদার এইভাবে আমরা প্রত্যেকটা ব্লক, সাব ডিভিশনে আমরা, এরপরে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা রেজুলেশন দিয়েছি এবং আন্দোলন করেছি, এবং এরপরে হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টকে আমরা জয়যুক্ত করাচ্ছি। তার মানে হ্যাঁ, আমাদের মহারাজার তীব্রতার জন্য কাজ করছে। তো আমরা আগামীও বিলিশ নির্বাচনের যারা মানে ইনডাইরেক্টলি বিরোধিতা করে, যারা বিজেপি ও সিপিএম কংগ্রেস করুক, তারা তার কথা হ্যাঁ, বলবে, কিন্তু তারা আমাদের জন্য আন্দোলন করেনি। আন্দোলন হ্যাঁ, করছে কে? মহারাজা। তো এই প্রমাণ যে মহারাজার নেতৃত্বে আমরা আগামীতে বিলিশ নির্বাচন হবে, হ্যাঁ, হওয়ার পর এখানে আমরা জিতিয়ে প্রমাণ করে দেখা দেবো আমরা মহারাজ কত সঙ্গে প্রান্তিশ আছে, প্রমাণ হয়ে যাবে। তখন যারা এখন বিজেপি সিপিএম কংগ্রেস বলছিল, তারা হ্যাঁ, কিন্তু অটোমেটিক নর্মাল হয়ে যাবে এবং দুর্বল হয়েছে। এবং আমি লাস্ট এক কথা বলতে চাই যে হ্যাঁ, আপনার প্রশ্নের মাধ্যমে, হ্যাঁ, আহ, যে এখন যারা বিজেপি সিপিএম কংগ্রেস করছে, হ্যাঁ, তারা কখনো আমাদের ত্রিপ্রাসার জন্য ত্রিপ্রাসা আয়োগ লোক থুং বা আমাদের এসটি সম্প্রদায় দীর্ঘজীবী হোক, কখনো তারা বলছিনি, কখনো বলে না। হ্যাঁ, হ্যাঁ, আপনি এবারে সিপিএম বিজেপি কংগ্রেস তারা শুধু বলে লাল সালাম, হ্যাঁ, এরপরে কি বলে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হ্যাঁ, এরপরে রাহুল গান্ধী জিন্দাবাদ, কখনো তো তারা ত্রিপ্রাসা আয়োগ লোক থুং বা ত্রিপ্রাসা জিন্দাবাদ কয় না। আচ্ছা, তো আমরা যে ত্রিপ্রাসার জন্য কে আন্দোলন করছে এবং কে ফাইট করছে? মহারাজা। তো এই মহারাজ ত্রিপ্রাসা আয়োজন করে, কখনো তারা হ্যাঁ, আওয়াজ করে শুনেনি। তো এই যারা জনজাতি মোর্চা, এরপরে যারা কংগ্রেসের এসটি সেল করছিল, হ্যাঁ, এরপরে সিপিএম এর গণপতি পরিষদ, তার কথা তো কখনো শুনেনি ত্রিপ্রাসা আয়োগ লোক। তারা শুধু পার্টিকে বড় করে। তো আমাদের মহারাজ সঙ্গে আছি, মহারাজ থাকবো, এবং ত্রিপ্রাসাদ মহারাজ সঙ্গে আছে পরিষ্কার। জনগণ এখনো এক জায়গাতে আছে মহারাজের উপরে। তো মহারাজ যা করছে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমাদের সর্বসম্মতি পার্টি এবং ত্রিপ্রাসার সিদ্ধান্ত হবে। আচ্ছা স্যার, আরেকটা স্যার, হুম, আম, এখানে যে সকলে যে বিরোধীরা বলছিল মানে করবুকের হুম, হুম, যে এমএলএ, হুম, হুম, বারবার একটা কোয়েশন আয়া পড়ে হুম, এমএলএ, হুম, কিন্তু এমএলএ টাকার পরও হুম, বর্তমানে যে রাস্তাঘাট, জল, পানি ব্যবস্থা নিয়ে হুম, এ নিয়ে অনেক কিছু বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ। হুম, হুম, তাদেরকে যে মানুষ এখন বিভ্রান্ত করছে বা হচ্ছে, হুম, সে পরিপ্রেক্ষিতে স্যার, হুম। সে জনসাধারণের কাছে কি বার্তা দিতে চান? দেখুন, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে আমাদের এমএলএ শুধু ত্রিপুরামাথা এমএলএ নয়, এটা হুম, সকল করবুক সাব ডিভিশনের মানে করবুক বিধানসভা কেন্দ্রে হ্যাঁ, সিপিএম বলো, কংগ্রেস বলো, মথা বলো, আইপিএফটি বলো, যে কোনো পার্টি করুক, সকলের জন্য এমএলএ। তার মানে করবুক সাব ডিভিশনের জনসাধারণের জন্য এমএলএ। হ্যাঁ, তুই এমএলএ কাজ করছে, যা সবাই জানে কি কাজ করতেছে, 1 by 1 ভিজিট করতেছে, দেখতেছে, কাজটা প্রসেসিং চলতেছে। আমাদের বর্তমানে এমএলএ সরকার 2023 থেকে 24-25
এখন 25 রানিং চলে। তুই আমরা এমএলএ কত বছর হয়েছে সময়টা দেখুন আগে। তুই এর আগে 2018-তে বিজেপি আইপিতে সরকার আছে, হ্যাঁ ওনার আমল শেষ। এর আগে সিপিএম ছিল, হ্যাঁ তুই ওইখান থেকে দেখার পরে আমাদের টিপ্রামথার এমএলএ হয়েছে মাত্র কত বছর আপনারা জানেন, 2023 থেকে এখন 25 প্লাস চলতেছে। হ্যাঁ তো এই কম সময়ের মধ্যে অনেক কিছু করছে। আপনারা জানেন আমরা সমাজপতি মিলে এবং আমাদের এমএলএ সাহেব মিলে আমরা যে করব বিধানসভা কেন্দ্রে হ্যাঁ যে 2019-তে বিল পাস করার পর অনেক কিছু অনেক পার্টি তারা কি আন্দোলন করছে আপনারা সোশ্যাল মিডিয়া সব জানেন। কিন্তু আমরা এমএলএ সহ আমাদের সমাজপতি করবুক সাব ডিভিশনের সকলকে নিয়ে এবং পার্টি না বলে আমরা এক করে জনসাধারণ হিসেবে আমরা কলেজটা তৈরি করতে পারছি এমএলএ এর মাধ্যমে। এবং যে আমাদের প্রয়াগ যে বড় মোহন টিপরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি তো কলেজ বিল পাস করার পর কলেজ 2019-এ করবুকে বিল পাস করার পর করবুক কলেজ 2023-এর এমএলএ হওয়ার পর আমরা প্রয়াস চলতেছে যে করবুক কলেজ করার জন্য ইমিডিয়েটলি। তো এদের সকলের আশীর্বাদে এমএলএ সাহায্যতে আমরা সমাজপতির সাহায্যতে একসঙ্গে আমরা কোঅপারেট করে ওটা এখানে করবুকে স্টেবল করতে পারছি। তো এটাতে একটা কম সময়ে একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ এরপরে রাস্তা, আপনি যে রাস্তার কথা বলছেন, রাস্তা দেখেন আপনি। ঠিক আছে আমরা কয়েকটা জায়গাতে কম সময়ে করতে পারিনি, তবু যা করার দরকার চেষ্টা করতেছে এবং কাজটা চলতেছে। কিন্তু কম সময়ের মধ্যে 2023 থেকে এখন 2025-এর প্লাসের মধ্যে আমরা কি কাজ করছি করে না এরকম না, কাজ করতেছে মেন কাজ করতেছে এবং ম্যাডাম দলীয় কাজ করতেছে, সবাই কাজ করতেছে এবং এমএলএও কাজ করতেছে, আপনারা সবাই জানেন। এবং ঠিক আছে কয়েকটা জায়গাতে আমরা কাজটা যা করতে পারিনি এরকম না, এর জন্য আমরা দেখতে আসছি ওয়ান বাই ওয়ান। দেখেন সূর্যপ্রসাদ গ্রামের রাস্তা যে স্কুল ছাত্র তারা যাইতে পারেনি, এখানে এমএলএ সাহেব ভিজিট করেছে, আমি নিজে খুব ভিজিট করেছি, ইএমডব্লিউ ভিজিট করেছে। এখন এটা প্রসেসিং চলতেছে, আগামীতে এটা কাজ হবে। তুই একটা সরকারি কাজ তো তুই আস্তে আস্তে 5 মাস 6 মাস লাগে। তুই একটা সময় অপেক্ষা করতে হইব। আর যেগুলি কাজগুলো চলতেছে আর কি, তুই জনসাধারণ এটা বুঝতে হবে। তুই এটাই আমি একটা আশা দিতে পারি, জনসাধারণ কোনো মানে চিন্তা করবেন না, আপনার পাশে আমরা এমএলএ সাহেব আছে আর আমি নিজে ব্যক্তিগত হিসেবে আছি। আমরা পার্টিতে থাকবে এবং জনসাধারণ হিসেবে আমরা কাজ করব এবং আমাদের যে কম সময়ে কি কাজ হয় আপনারা দেখুন এবং আগামীতে আমরা আরো কাজ করে যাব। এর জন্য আমরা সময় চাই আর কি। অসংখ্য 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 ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যাঁ ধন্যবাদ আপনাকেও।